বৃষ্টির দিন আপনাদের কার কি খেতে মন চায় বলেন তো? বৃষ্টির দিন সবথেকে বেশি আমার তো মন চায় খিচুড়ি আর তার সাথে একটা ডিম ভাজি হলেই বৃষ্টির দিনটা অনেক বেশি জমে যায়। বাট আজকে বৃষ্টির দিন, বৃষ্টি বিলাসের দিন আমি কি বাসায় রান্না করলাম সবকিছু মিলে আজকের এই ব্লগটা। যদিও বা আমি খিচুড়ি রান্না করিনি, খিচুড়ির পরিবর্তে আমি আজকে রান্না করেছি পিঠা। আবার এমনি পিঠা না, এটা হচ্ছে বেসন দিয়ে তার সাথে ঝাল দিয়ে আর তার সাথে চালের আটার পিঠা। এখানে সামান্য কিছু পরিমাণে লবণ, হলুদ আর গুঁড়া মরিচ অ্যাড করে দেওয়ার পর হালকা আদা বাটা দিলাম। তো দেওয়ার পর এই তো পানি দিয়ে একটু ডোটা তৈরি করে নিলাম। আর এই পাশে আমি তো তেল গরম করতে দিছি আগে থেকেই। তো তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমার দাদি বসে থেকে হাত দিয়ে একটা করে দিচ্ছিল। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। যারা খাননি তারা তো জানবেন না, আর যারা খান তারা তো জানেনি, অনেক বেশি টেস্টি লাগে। আজকে আমাদের সান্তাহারে প্রচন্ড বৃষ্টি হয়েছিল দুপুরবেলা। তো দুপুরবেলা আমি ভাবলাম যে কি রান্না করা যায়, আর মজার কোনো কিছু রান্না না করলে তো হবেই না। সেই কারণে আজকে আমি ফার্স্টে বড় ভাজিয়ে নিলাম। তারপর এখানে সামান্য কিছু পরিমাণের পটল নিচ্ছি, আর এই পটলগুলো আগে ভাজি করব। তারপর হালকা কিছু পরিমাণের পেঁয়াজ নিচ্ছি, এখানে মুরগির মাংস রান্না করব আজকে। যেহেতু বৃষ্টি হচ্ছে আর দুপুরবেলা খিচুড়ি খাওয়া এটা ঠিক না, তো এই কারণে আমরা এসব রান্না করতেছি। যদি সন্ধ্যার দিকে কিংবা সন্ধ্যার আগ মুহূর্তে যদি বৃষ্টি হতো তাহলে অবশ্যই আমি খিচুড়ি রান্না করতাম। ঠান্ডার দিন কিংবা বৃষ্টি ভেজার দিনে আমার কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে। আপনাদের কার খেতে ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই পাশে মুরগির মাংস রান্না করতেছি। এখন এই পাশে যে পটলগুলো আমি মাখিয়ে নিছিলাম, তো ওই পটলগুলো এখন তেলে ভালো করে ভেজে নিব। আর আজকে যেহেতু রান্না করব ট্যাংরা মাছ, তো এই কারণে সবকিছু ভেজে টেজে সুন্দর করে রান্না করব। জানো, বৃষ্টি ভেজার মুহূর্তটা আমার কাছে অনেক বেশি স্মরণীয় হয়ে থাকে আর ভালো লাগে, কারণ বৃষ্টির দিন ভালো মন্দ না খেলে আমার তো চলেই না। তারপর সামান্য কিছু পরিমাণের আলু নিছিলাম, তো এই আলুগুলো হালকা হলুদ দিয়ে ভালো করে ভাজিয়ে নিলাম। তো এইদিকে বাসায় একটা কলা ছিল কাঁচা, তো ওই কলাটাও দিয়ে নিলাম। আসলে কলাতে অনেক বেশি আয়রন আছে, যারা খায় তারা তো জানে, যারা খায় না তারা জানে না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে কলাটা। কাঁচা কলা কিন্তু রান্না করে খেলে অনেক বেশি স্বাদ লাগে আর টেস্টি। আর সব থেকে মজার ব্যাপার এই যে আপনি যে রান্নাগুলো করবেন সেগুলো যদি আপনার মন মতো যদি না রান্না হয় তাহলে তো আর খেতেও ভালো লাগে না। তো এখানে সামান্য কিছু পরিমাণে পেঁয়াজ অ্যাড করার পর পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিয়ে এখানে মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার পর এখানে পটল, তারপর কলা, তারপর আলু সবকিছু দিয়ে আবারও কষিয়ে নিব। তারপর তো রান্না টান্না একদম শেষের দিকে প্রায়। এইদিকে অনেকদিন পর কোরবানি ঈদের আগে আমাদের বাসায় এমনি ভুড়ি খাওয়ার জন্য নিয়ে আসছিল। তো এই গুলো আম্মু এখানে পরিষ্কার করে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর ওই পাশে দাদি আর আমি মিলে ওই সবকিছু রান্না বান্নার আয়োজন করলাম। আয়োজন শুধু করিনি, রান্না প্রায় শেষের দিকে, এখন শুধু ভুড়িটা রান্না করলেই শেষ। আজকে বৃষ্টি ভেজার দিনে আমি, দাদি, আম্মু সবাই মিলে আমরা রান্না করেছি কি সেটার ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা সবাই দেখবেন, ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।